1453 দেখি, চলো 1453 এটা একদম ঠিক আছে। ওকে, কি বলছে 1453 তে নেটওয়ার্ক ডায়াগ্রাম for a construction project is shown in the following figure. Determine the expected time for each path, which path is critical. এই অঙ্ক শিখার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই জিনিসটা মানে কি এন্ড এই জিনিসটা মানে কি। কত নাম্বার বললা? এই জিনিসটা মানে একটা অ্যাক্টিভিটি হচ্ছে, এটা একটা অ্যাক্টিভিটি। 1453 এটা হচ্ছে কত 1453 এটা সিডিতে ছিল তো, ছিল এটা নেটওয়ার্ক ডায়াগ্রাম? না না এটা ছিল না তো, আমার কিছু মনে নাই, থাকলে থাকছে না থাকলে নাই, আমরা সব আজকে পারবো, নো প্রবলেম। অ্যাক্টিভিটি, অ্যারো মানে এ ফর অ্যারো, এ ফর অ্যাক্টিভিটি, আর গোল্লাটা হচ্ছে ইভেন্ট। সিম্পল অ্যাজ দ্যাট। গোল্লা মানে ইভেন্ট, অ্যারো মানে অ্যাক্টিভিটি, বাস, আর কিছু বুঝতে হবে না। এই দুটো বুঝলে বাকি সব গরুর মতন শিখা যাবে। চলো কি বলছে সবার আগে, কোয়েশ্চেনে বলছে network for construction project is shown in the following diagram. Determine expected time for each path. Which path is critical? কি বলছে আমার প্রত্যেকটা পাথের একটা নতুন শব্দ শিখলা, expected time। which path is critical, এখন which path is critical কেমনে বের করব এটা পরে বলতেছি, আগে আমরা চলো এটা বের করার চেষ্টা করি। Determine expected time for each path। কি বলতেছে এখানে, বলতেছে একটা ইভেন্ট আছে 1, একটা অ্যাক্টিভিটি হয়, সেই অ্যাক্টিভিটিটা হয়ে ইভেন্ট 2 তে আসে, আরেকটা অ্যাক্টিভিটি হয় ইভেন্ট 7 হয়, আরেকটা অ্যাক্টিভিটি হয় ইভেন্ট 8 হয়। 1 এর পর ডাইরেক্টলি চলে যেতে পারে 4 এও চলে যেতে পারে, সে ডাইরেক্টলি 3 তেও চলে যেতে পারে, 3 থেকে 4 এ লিংক আছে, 4 থেকে 5 এ লিংক আছে। আচ্ছা, তোমরা এটা এখন এটার ভিতরে অনেক কটা ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো আমি লিখতেছি না, আপাতত বুঝো কি হচ্ছে। তুমি চাইলে 1 থেকে, এই 1 হচ্ছে ইনিশিয়াল ইভেন্ট আর 8 হচ্ছে ফাইনাল ইভেন্ট, তুমি ইনিশিয়াল ইভেন্ট থেকে ফাইনাল ইভেন্টে কেমনে কেমনে যেতে পারো। তুমি 1 2 7 8 ডাইরেক্ট শেষ চলে যেতে পারো। অর তুমি 1 এ গিয়ে, তুমি যদি 1 এ যাও, তারপর তুমি যদি 1 থেকে 2 তে যাও, তারপর 2 থেকে 7 যেতেই হবে, আর কোনো অপশন নাই। 7 পর্যন্ত যদি তুমি চলে যাও তখন তোমার 8 এ যেতেই হবে। কেন? কারণ এই অ্যারোটা উল্টা দিকে যায়, উল্টা দিকে যেতে পারবে না, তুমি জাস্ট অ্যারোটা ফলো করতে পারবা। তার মানে তোমার একটা পাথ হচ্ছে গিয়ে 1 2 7 8, এইটা একটা পাথ। আর কি পাথ হতে পারে? 1 3 4 5 7 8, এইভাবে একটা পাথ হতে পারে, এন্ড অনেক পাথ হতে পারে। কোশ্চেনে চাইছেই তোমার ডিটারমিন দ্য এক্সপেক্টেড টাইম ফর ইচ পাথ, যতগুলো পসিবল পাথ আছে সব আগে বের করো। 2 তে গিয়ে একটাই পসিবল পাথ আছে, 2 তে যদি যাও 2 থেকে 7 এ যেতে হবে, 7 থেকে 8 এ যেতে হবে, 2 এর পার্ট শেষ। তারপর কই যেতে পারো? 4 এ যেতে পারো। তুমি যদি 1 থেকে 4 এ যাও, 4 এর পর নিচে যাওয়ার কোনো সুযোগ নাই, এখানে যেতেই হবে। এইখানে গিয়ে তুমি অনেক কিছু করতে পারো, ডাইরেক্ট এইটা চলে যেতে পারো, 7 এ গিয়ে এইটা যেতে পারো, বা 6 এ গিয়ে এইটা যেতে পারো। তাহলে পাথগুলো কি কি হতে পারে? 1 4 5 ডাইরেক্ট 8, 1 4 5 7 8, 1 4 5 6 8। এটা বুঝছো আমি কেমনে এই তিনটা গুলো পাইলাম? 1 4 5 7 8, 1 4 5 6 8, 1 4 5 ডাইরেক্ট 8। 4 এ গিয়ে পসিবলি যা করা সম্ভব সব করে ফেলছি। এবার আরেকটা কি অপশন হতে পারে? 1 এ গিয়ে 3 তে এসে তারপর তুমি 4 এ যাবা, এটা হচ্ছে তোমার থার্ড অপশন। তাহলে কি কি হতে পারে? 1 3 4 5 7 8, 1 3 4 5 7 8। এই যে জাস্ট যেহেতু 3 4 এর আগে চলে আসতেছে, আমি এইগুলা লিখে দিচ্ছি আর কি। এই তিনটা জিনিসই কপি করতেছি, জাস্ট 3 হয়ে আমি তারপর যাচ্ছি। 1 3 4 5 6 8। তোমরা আমাকে বলো এই পসিবল কম্বিনেশন ছাড়া আর কোনো কম্বিনেশন আছে নাকি যেটা আমি হয়তো মিস করছি? ফ্রেন্ডস তোর কি আসিস?
আর কোনো প্রসেস নাই, এগুলোই পসিবল। আর কোনো পসিবল নাই, আমার মনে হয় এটার থেকে বেশি আর কিছু সম্ভব না। এবার আমাদের কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে তুমি এইগুলা প্রত্যেকটা প্রসেসের তুমি একটা একটা করে বের করো, যে কোনটার প্রত্যেকটা টাইম বের করো, টাইম বের করে একটা নতুন জিনিস বলছে হুইচ পাথ ইজ ক্রিটিক্যাল। এখন ক্রিটিক্যাল পাথ মানে আমরা আপাতত জানি না, আমাদের এখন বের করতে হবে হুইচ পাথ ইজ, প্রতিটা পাথের জন্য ইন্ডিভিজুয়াল টাইম বের করতে দিচ্ছে। তাই ইন্ডিভিজুয়াল টাইম বের করার জন্য আমরা কি করতে পারি, চলো এই যে ভ্যালুস গুলো দেওয়া আছে কোয়েশ্চেনে 2-5-14 এইগুলো আমাদের লাগবে। এখন ক্রিটিক্যাল পাথ বের করার জন্য তোমার কি জিনিস বের করতে হবে, এক্সপেক্টেড টাইম অফ ইচ পাথ বের করতে হবে। এক্সপেক্টেড টাইমের ফর্মুলা কি, টাইম এক্সপেক্টেড ইজ ইকুয়াল টু টাইম অপটিমাম প্লাস 4 ইনটু টাইম যেটা সবচেয়ে রিয়েলিস্টিক প্লাস টাইম পেসিমিস্টিক ডিভাইডেড বাই 6। এগুলার মানে কি, কোয়েশ্চেনে দেখো কি দেওয়া আছে, 2-5-14 প্রত্যেকটা এরর জন্য ইন্ডিভিজুয়াল এরকম নাম্বারস কিছু দেওয়া আছে। অপটিমিস্টিক টাইম মানে এই পাথটা সবচেয়ে আর্লি কোন টাইমে শেষ হতে পারে, এই কেসে হচ্ছে 2। পরের মাঝখানের টাইমটা হচ্ছে 4 ইনটু যে টাইমটা হচ্ছে রিয়েলিস্টিকলি শেষ হবে 5-এ, এইটা বসবে এখানে। আর লাস্টের যে টাইমটা সেই টাইমটা হচ্ছে পেসিমিস্টিক টাইম। এই জিনিসটা করে তুমি প্রত্যেকটা পাথের কি তুমি এক্সপেক্টেড টাইম বের করতে পারবা, প্রত্যেকটা ইভেন্টের আলাদা আলাদা, প্রত্যেকটা ইভেন্ট না অ্যাক্টিভিটি, ইভেন্ট মানে তো গোল্লাগুলা, এইগুলা মানে হচ্ছে অ্যাক্টিভিটি 3-12-15 6-10-14 1-3-5-2-10-12 1-10। এখন তোমরা ফর এক্সাম্পল একটা যদি করতে পারো বাকি সব করতে পারবা। ফর এক্সাম্পল আমরা এখন 1-7-8 এর কি বের করতে চাচ্ছি, এক্সপেক্টেড টাইম বের করতে যাচ্ছি। তাহলে 1-7-8 এর টি ও কত বসবে, 2 প্লাস 3 প্লাস 6 5-11 5 প্লাস 12 প্লাস 10 কত বসে, 22-27। পেসিমিস্টিক টাইম কত, 28-30-43। এইটা হচ্ছে পাথ 1-7-8 এর এক্সপেক্টেড টাইম। এটা কি বের করতে পারবা? হ্যাঁ হ্যাঁ পারবো। এটাই অঙ্ক শেষ। এরকম একটা টাইপের অঙ্ক আসছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাথের পাথ, এগুলো কিন্তু অ্যাক্টিভিটি না। अगेन পাথ আর অ্যাক্টিভিটির মধ্যে পার্থক্য কি, অ্যাক্টিভিটি জাস্ট একটা ইভেন্ট থেকে আরেকটা ইভেন্ট, পাথ কি পুরা শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার সামেশন অফ অ্যাক্টিভিটিস। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক্সপেক্টেড টাইম বের করবা, সেটাই হচ্ছে তোমার এক্সপেক্টেড টাইম। এখন কোয়েশ্চেন চাইছে তোমার ক্রিটিক্যাল পাথটা কি। ক্রিটিক্যাল পাথ মানে কি, যে টাইমটা যেটা টাইম সবচেয়ে বেশি লাগে, প্রত্যেকটা এক্সপেক্টেড টাইমের মধ্যে যেটা সবচেয়ে বেশি সেটাই তোমার ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ মানে কি, তোমার প্রসেসটা কার জন্য লিমিটেড, রেট ডিটারমিনিং স্টেপের মতন। চাইলেই তোমার প্রজেক্ট শেষ হয়ে যেতে পারবে না, যেটা সবচেয়ে বেশি টাইম লাগে সেটা শেষ হওয়া পর্যন্ত প্রজেক্টটা শেষ হবে না। তো ইন্ডিভিজুয়াল পাথগুলোর এক্সপেক্টেড টাইম বের করবা, যেটা হাইয়েস্ট সেটাই তোমার ক্রিটিক্যাল পাথ। এটা একদম বেসিক কনসেপ্ট অফ নেটওয়ার্ক ডায়াগ্রামস ডান। এবার আমরা একটু অ্যাডভান্স কনসেপ্টে যাব, যে একটা কনসেপ্ট শিখলে বাকি সব ম্যাথ হয়ে যাবে। নাম্বার 3 আমরা দেখবো এখন। নাম্বার 3 দেখলে হ্যাঁ মোটামুটি শেষ। এটা একটা বড় অঙ্ক, এই অঙ্ক প্রত্যেকবার আসে, ফুল একটা সেট আসে, আর কিছু আসে না। এই প্রত্যেকটা পার্টে যদি কিছু না বুঝো আমাকে জানাও, এই জিনিসটা বোঝা খুব জাস্ট ইম্পর্টেন্ট। এই দুই অঙ্ক নিয়ে একটা পুরো 46 নাম্বারের সেট। এই এখন যে অঙ্কটা, এই অঙ্কটা জীবনে আসে না, এই অঙ্কটা জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি বুঝাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যে অঙ্কটা শিখাবো সেই অঙ্কটা প্রত্যেকবার আসবে, ফুল একটা সেট আসবে, লিনিয়ার প্রোগ্রামিং প্লাস কিছু দুটা থিওরি দিয়ে 2 সেট মোটামুটি শেষ হয়ে যাবে। আমাদের পুরো ছবিটা কপি করতে হবে, কিছু করার নেই, কপি করো সবাই বসে বসে, আমিও কপি করি তোমরা কপি করো। এটা হচ্ছে নাম্বার 3 20-14-15 14-15 নাম্বার 3।
আমাদের অকওয়ার্ড সাইলেন্সটা কাটার জন্য কেউ কিছু একটা বলো। গল্প গল্প বলতে বল। গল্প করো না কেউ কিছু প্লিজ। আচ্ছা তোরা কি অ্যাকচুয়ালি পাবনা যাবি সবাই? কে কে যাবি পাবনা এখান থেকে বলতো? আমি লাস্টের তো দিনে যাবে। আর পিএল এর পড়ালেখা কে তোর জন্য কেউ করে দিবে? এই যে আলিমের রস খাবো। না না, পিএল এর মধ্যে তোরা এরকম পিকনিক প্ল্যান করতেছিস, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হইলাম। আমার নিউ স্টাডি বাডি আলিম ব্রোর নিউয়েস্ট হটেস্ট মেম্বার রাদও যাচ্ছে, এটা নিয়ে ওকে আমার কনফার্ম করা লাগবে। ও হ্যাঁ যাইতেছে, রাত যাচ্ছে তো। আমি কল্পনাই করতে পারিনি। আমি এটা দেখলাম পোলে যে ও যাচ্ছে, আমার আমিও তো। কনফার্ম করা দরকার। ওকে আমরা উই উইল নো লঙ্গার কল হিম রাত, উই উইল কল হিম কিং রাত। কিং রাত। কিং রাত আমাকে অনিন্দ্য ব্রোর অনেক সুন্দর রস দিছে, যে রসের জন্য তোমরা আছে সেই রস পাবা। এই রাতের সাথে কোল্যাবটা যে কি মিস করছি, এটা টু লেট, এটা অনেক লেট। 3-1 করা দরকার ছিল, 3-1 3-2। এটা আলিমব্রোর ইনাফ মানে রস নাই তোদের ফকিরদেরকে ক্যারি দেওয়ার জন্য, আমার এক্সটার্নাল রস লাগতো। সাকিব সিয়ামের সাথে কোল্যাব করতেছি, কিন্তু ওরা অনেক বড় পাগল, ওরা অনেক পড়ালেখা করতে পারে, আমি এত পড়ালেখা করতে পারি না। রাত কি তার মানে ঠিক আছে? রাতও অনেক পড়ালেখা করে, বাট রাত যেহেতু ইনিশিয়ালি এখন পেস স্লো, এখন ওর সাথে পারতেছি আর কি। আচ্ছা তোমাদের কপি করা হয়েছে নাকি না হয় না, আমার এখন স্মল টক শেষ। এবার আমি নতুন একটা জিনিস শিখাবো, এই নতুন জিনিসটা শুনো, বাস বাকিটা হয়ে যাবে। তোমরা এখন ফুটবল প্লেয়ার, তোমরা সামনে পাস দাও, সামনে পাস যখন দাও তখন বলো হচ্ছে ফরওয়ার্ড পাস। এখন আমি পেপ গার্দিওলা, আমি তোমাদেরকে শিখাবো ফরওয়ার্ড পাস দেওয়া। গোলকিপারের থেকে স্ট্রাইকার পর্যন্ত তোমার বল দিতে হবে, এটা তোমার কাজ। ফরওয়ার্ড পাস দিবা তুমি। যখনই ফরওয়ার্ড পাস দিবা, তোমরা যদি এবার ফকিরের মতন করো, আমি অনেক কষ্ট করে একটা সবুজ পেন আর একটা অরেঞ্জ পেন কিনছি, তোমরা যদি সবাই ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট কালার পেন পরীক্ষায় না ইউজ করছো, একদম থাপড়াবো দেবে। খুব ইম্পর্টেন্ট এটা, ডিফারেন্ট কালার পেন দিলে অনেক ইজিয়ার হয় জিনিসটা। ফরওয়ার্ড পাসের ব্যাপারে যখন চিন্তা করবা প্রত্যেকটা ফুটবল প্লেয়ার একটা করে সামনে পাস দিচ্ছে, এরকম একটা রেড ফ্ল্যাগ আঁকবা। আমি মানুষটা যত বড় রেড ফ্ল্যাগ, ততগুলা রেড ফ্ল্যাগ দিবা সবার জন্য। সব কয়টা ইভেন্টের করেসপন্ডিং একটা ফরওয়ার্ড পাস আসবে। আচ্ছা 9 আর 11 এর মধ্যে এটার এরোটা কোন দিকে? কোনটা? আচ্ছা এটা তো শেষ থেকে 9 থেকে সব 11 কয়টা ফরওয়ার্ড। এখন আমি কিসে খেলতেছি? আমি এখন গোল দিব, গোলের জন্য ফরওয়ার্ড পাস, সব কয়টা ফরওয়ার্ড পাস বসাবা। এইবার পাস দেওয়া শুরু করো। শুরুতে যখন তুমি পাস দিতেছো, তোমার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই, তাই তুমি শুরু করতেছো উইথ 0। এবার তুমি 1 এর থেকে 2 কে পাস দিবা। কত 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 স্পিডে পাস দিতেছো তুমি? 10। আচ্ছা আলিম 30 সেকেন্ড জাস্ট একটু ব্রেক দাও, আমি তুলতে পারলে ভালো হয় আমাদের জন্য। উল্টাপাল্টা মানে এই সাইনিং গুলো তুলতে পারলে, ফ্ল্যাগ গুলো তুলতে পারলে ভালো হয়। জাস্ট 30 সেকেন্ড ব্রেক। এতক্ষণ যখন আমি টাইম পাস করার জন্য গল্প করতেছিলাম, তখন কি করতেছিলি? গল্প শুনছি। কি রে তুই মদের বোতলে পানি খাস? ইয়েস। হ্যাঁ তুলছে, আমি সব তুলছি। পানি না মদ। ওকে শুরু করলাম। সামনে পাস দিব। প্রথম পাস যখন দিব 1 থেকে 2 তে, আমি কি পাস দিব? এই 10 এর ভ্যালুর পাস দিছি, তো 2 তে আমি অ্যাসাইন করে ফেললাম 10। এইবার ভালো করে দেখো, 2 থেকে আমি কোথায় কোথায় পাস দিব। 3 তে একটা পাস দিব, 4 এ একটা পাস দিব, 5 এ একটা পাস দিব। খুব ভালো করে কনসেপ্টটা এখন বুঝো। যখন আমি 3 কে পাস দিব, 3 2 ছাড়া কারোর কাছ থেকে পাস পেতে পারবে? শুধুমাত্র 2 এর অ্যারো হেড এসে 3 তে লাগতেছে, মিনিং 3 রিসিভস আ পাস অনলি ফ্রম 2। যখন ও পাস পাবে শুধু একজনের কাছ থেকে, কোনো কিছু টেনশন করার দরকার নাই, ডাইরেক্টলি অ্যাড করে দিবা ভ্যালুটা। ওর ছিল 10, 10 এর সাথে আরো 11 অ্যাড হচ্ছে, কত হবে? 21। 3 এর পাস নিয়ে কোনো টেনশন নাই। 4 এ আবার দেখো কি জিনিস দেখতেছো, 2 থেকে তুমি 4 এ একটা পাস দিবা। 4 এর 2 ছাড়া আর কারোর কাছ থেকে পাস পাওয়া কি সম্ভব? না। যখন সে শুধু একজনের কাছ থেকে পাস পেতে পারবে, কোনো টেনশন নাই, সিম্পলি যেটা করার কথা সেটা করে দিবা। 10 ছিল, 10 এর সাথে 10 কেন, ইউ আর এট 2, ইউ হ্যাভ আ ভ্যালু অফ 10, 4 এ যাবা 6 ক্রস করে, তার মানে এটাকে বসাই দিলা 16। এই ফরওয়ার্ড পাস গুলো কোনো প্রবলেম নেই। ফকির আমি করতেছে কে? 5। কেন? কারণ 5 বলতেছে দেখো, আমাকে রদ্রিও পাস দিতে পারে, আমাকে গুন্ডোগানও পাস দিতে পারে, আমি কার পাসটা নিব? যখন তুমি ফরওয়ার্ড পাসে যাবা,
তুমি চিন্তা করবা বড়, ভালো করে মনে রাখো, লাল মানে বড়। তুমি খালি বড় পাস চাও, তুমি ছোটখাটো পাস দিয়ে কাজ হবে না। এখানে যে দুইটা পাস হচ্ছে সেটা কি বুঝতেছো? তুমি 2 এর থেকে 5 এ যেতে পারো উইথ 10 প্লাস 7 which is 17, or তুমি 5 এ আসতে পারো from 4 plus 9। এই জিনিসটা কি বুঝতেছো? হ্যাঁ বুঝছি বুঝছি। বুঝছি বুঝছি। তুমি এইখান থেকে 5 এ যেতে পারো or এখান থেকে 5 এ যেতে পারো। কোনটা ইউজ করবা? whichever yields a bigger value যখন তুমি ফরওয়ার্ড পাসে খেলতেছো। তাহলে কত? 10 প্লাস 7 এ আসে 17, 16 প্লাস 9 এ আসে কত? 25। কোনটা বসাবা? 25। 25, ভেরি গুড। এইবার আবার চিন্তা করো, 5 থেকে তুমি 7 এ যে পাস দিবা, তুমি কি ডাইরেক্টলি 25 এর সাথে 13 অ্যাড করে দিতে পারবা? না, পারবো না। নো। কেন? কারণ 7 তো শুধুমাত্র ওর কাছ থেকে পাস পায় না, ওর কাছ থেকেও পাস পায়। তুমি 25 প্লাস 13 দিয়ে যে ডাইরেক্টলি বসায় দিবা, হোয়াট ইফ ও 6 এর থেকে যে পাসটা পাচ্ছিল সেটা বিগার, তাহলে তো এই জিনিসটা লেখা ভুল হবে না? তাই যখনই একটা ফকির মাল্টিপল সোর্সেস থেকে পাস পাবে, ওইগুলার ভ্যালু আগে বের করাটা ইম্পর্টেন্ট। মানে বুঝতেছো? বুঝছি। 6 কি ঝামেলা করতেছে? না, 6 সুইট বয়। 6 শুধুমাত্র 4 এর থেকে পাস পায়। কত পাস পায়? 16 প্লাস 12, 28। এখানে কোনো কনফিউশন নাই, ডাইরেক্টলি সে 28 পাবে, আর কিছুই পাবে না। তুমি কি ধাবাধাপ 10 বের করতে পারতেছো? না। কেন? 10 দুইজনের কাছ থেকে পাস পায়, 8 এর কাছ থেকেও পাস পায়, 3 এর কাছ থেকেও পাস পায়। তো কোনটা বিগার ভ্যালু তুমি এখনো জানো না। হাউএভার, তুমি কি এখন 7 সলভ করার জন্য সবকিছু পেয়ে গেছো না? 7 পাস পেতে পারে 5 এর থেকে or 6 এর থেকে। 6 এর ফরওয়ার্ড পাসও জেনে গেছো, 5 এর ফরওয়ার্ড পাসও জেনে গেছো। এই দুইটার মধ্যে মানে রাউটটা ইউজ করে যেটা বিগার আসে সেটা ইনপুট করবা। এখানে কত আসে? 25 প্লাস 13 ইজ 38। এই দিক দিয়ে গেলে আসে 38। 6 এর কাছ থেকে আসলে কত আসে? এটা কত লিখছিলাম? 26, 28। আমার হাতের লেখা নিজেই পড়তে পারি না। 28 প্লাস 8 কত? 36। আর এখানে কত আসলাম? 38। কোনটা বসাবো? 38। 38, ভেরি গুড। এইবার তুমি দেখো, এই জিনিসটা ইউজ করে তুমি নেক্সট কোনটা সলভ করতে পারবা? তুমি কি এইটা সলভ করতে পারবা? 9 পারবা না। কেন? 9 পায় 7 এর থেকেও পায়, 8 এর থেকেও পায়। 8 এর ফরওয়ার্ড পাসের ভ্যালু তুমি এখনো জানো না, এই যে 8 এরটা তুমি এখনো জানো না। তো তুমি চাইলেও 9 সলভ করতে পারবে না। তুমি এখন দেখবা তুমি কোনটা সলভ করতে পারো। দেখো যে কোনো একটা, দেখো এই যে এইটা সলভ করতে চাও, 8 সলভ করতে পারতেছো? 8 সলভ করতে পারতেছো। কেমনে পারতেছো? 8 পাস পায় 6 এর থেকে, or পাস পায় 3 এর থেকে। 3 এর ফরওয়ার্ড পাসও আছে, 6 এর ফরওয়ার্ড পাসও আছে। তার মানে তুমি এখন 8 বের করে ফেলতে পারবা। 8 এর পটেনশিয়াল অপশন কি কি? 28 plus 14, which is 30, 42, or 21 plus 17, which is 38। কোনটা বসাবা? 42। 42। 8 পেয়ে গেছো, এখন তুমি কোনটা কোনটা জানো? তুমি 9 ও বের করে ফেলতে পারবা, তুমি 10 ও বের করে ফেলতে পারবা। 42 plus 11 কত? 53। 38 plus 16 কত? 40, 54। কোনটা বসাবা? 54। 8 থেকে 10 এ যাবা অথবা 3 থেকে 10 এ যাবা। 21 plus 19 is 40, 42 plus 20 is 62। ডেফিনেটলি বড়টা বসবে 62। এবার তুমি 11 এর জন্য কোন কোন কনসিডারেশন করবা? 11 কার কার কাছ থেকে পাস পেতে পারে? আইদার সে পাস পাবে 9 এর থেকে অথবা সে পাস পাবে 10 এর থেকে। 9 এর থেকে পাস পেলে কত আসে? 60, 71, or এখান থেকে আসে 60, 79। 71ই আসে, দুইটাই 71 আসে না? 62 plus 19 কত? ও না 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 না, বেশি আসে। 81 81। সবচেয়ে বড় কোনটা? 81। দুইটা ফরওয়ার্ড সমান পাসের কাহিনী শেষ। সমান কি আসবে না? ফরওয়ার্ড পাস বুঝো নাই কি আমাকে বলো? বুঝছি, forward pass এটাই। দুটো যদি সমান আসে তাহলে কি হবে? সমান কি আসতে পারে? সমান আসলে তো যেটা সমান সেটাই বসাবা। তুমি চাও বড়, বড় চাও, সোজা কথা বড়টা বসাবা। সমান আসলে তো একটাই বসা, তখন তো টেনশনই নেই, জাস্ট একটা বসা দিবা। ফরওয়ার্ড পাস ডান, কোনো প্রবলেম? এইবার আমরা যাব ব্যাক পাস খেলবো। এখন ব্যাক পাস, আমরা এখন বার্সেলোনা, আমরা বার্কোসের সামনে থেকে পিছে পিছে পাস দিয়ে আমরা টার স্টেগেনকে পাস দিব। ব্যাক পাসের সময় আমরা ছোট লোক, আমরা চিন্তা করব এখন শুধুমাত্র ছোট ভ্যালু। চলো দেখি।
কেমনে করব? আগে আমরা কি অ্যাজাম্পশন দিয়ে শুরু করছিলাম, শুরুতে আমার কোনো ভ্যালু নাই বলে আমি 0 দিয়ে বিসমিল্লাহ করছিলাম। এবার আমি যখন ব্যাক পাসে যাব, আমার অলরেডি যেই ফরওয়ার্ড পাসের যে ফাইনাল ভ্যালু, সেটা আমার ব্যাকওয়ার্ড পাসের ভ্যালু 81, এটা আমার ব্যাক পাসের ভ্যালু। এইটা দিয়ে আমরা খেলা শুরু করব। এবার তোমরা দেখো এইখানে খেলাটা কেমনে আসবে। ব্যাক পাসে কি আমরা রিভার্স যাব না, উল্টা উল্টা যাব না। এবার তোমরা দেখবা উল্টা ইভেন্ট গুলায় আসার কতগুলা পসিবিলিটি আছে। 10 এ উল্টা আসার পসিবিলিটি কে? শুধুমাত্র 11 থেকে উল্টা আসার পসিবিলিটি আছে না? 8 বা 3 থেকে তো আসার পসিবিলিটি আছে সামনে গেলে, বাট তুমি এখন যাচ্ছ ব্যাক পাসে, উল্টা যাচ্ছ। 10 এ তার মানে আসার শুধুমাত্র উল্টা দিক দিয়ে আসার উপায় শুধুমাত্র একটা, 11 এর কাছ থেকে, which means এখানে ভ্যালু কত বসবে? 81 minus 19, which is 62। ঠিক আছে? বুঝছো ব্যাক পাস কেমনে কাজ করে? বুঝছি। আরেকবার একটু রিপিট। 81 পাইছো ব্যাক পাসের ফার্স্ট ভ্যালু, এটা কি ঠিক আছে? ঠিক আছে। ব্যাক পাসে যাওয়ার সময় তুমি ফরওয়ার্ড পাসে যা করছো তার উল্টা করবা। ফরওয়ার্ড পাসে কি করছো? তুমি অ্যারো হেডটা ফলো করছো। এইবার তুমি অ্যারো হেডের উল্টা দিকে যাবা। 10 এ অ্যারো হেডের উল্টা দিক দিয়ে আসার উপায় আছে শুধুমাত্র 11 থেকে। 8 এর থেকে গেল অ্যারো হেডের সামনে দিয়ে যাবা, 3 থেকে আসলো অ্যারো হেডের ডিরেকশন দিয়ে যাবা, তুমি অ্যারো হেডের উল্টা দিক দিয়ে আসবা। তো 10 এ আসার উপায় আছে শুধুমাত্র 11 থেকে। 81 minus 19 এর 62 ফার্স্ট ভ্যালু পেয়ে গেছে। 9 ও সেম, 9 এর উল্টা দিক দিয়ে আসার শুধুমাত্র উপায় আছে 11 এর থেকে। 81 minus 17 কত? আমার মেন্টাল ম্যাথস খুবই খারাপ। 64 বসাইলাম 64। উল্টা দিকে যাও, এখান থেকে ব্যাক করার উপায় শুধু একটাই। 64 minus 16 কত? 48। এইখান থেকে আমি যদি ব্যাক করতে চাই, এইবার দেখো ফার্স্ট প্রবলেমটা কি। আমি কি ডাইরেক্ট 10 থেকে 3 তে আসতে পারবো ব্যাক পাস দিয়ে? কেন? 3 এর ব্যাক পাস পাওয়ার দুইটা উপায় আছে। 8 এর থেকে অ্যারোহেড রিভার্স করেও 3 তে আসতে পারে, 10 এর থেকে অ্যারোহেড রিভার্স করেও 3 তে আসতে পারে। যখনই তোমার মাল্টিপল অপশন আছে, তুমি কনফিডেন্টলি বলতে পারবে না যে তোমার এটা এখন যেহেতু ব্যাক পাসে যাচ্ছ ছোট ভ্যালু ইল্ড করবে। তাই ওইটা পাওয়ার জন্য দুইটা যে পসিবল রাউট আছে সেইগুলার ব্যাক মানে ফরওয়ার্ড পাস ব্যাক পাস গুলা বের করতে হবে। ব্যাকওয়ার্ড পাস না ব্যাক পাস বলে কি বলে জানি না। 8 এর ব্যাকওয়ার্ড পাস কোথা থেকে পেতে পারে? 8 এর অ্যারোহেডের উল্টা দিক দিয়ে যদি যাও 9 থেকে পেতে পারে অর 10 থেকে পেতে পারবে। তোমার দুইটারই ভ্যালু জানা আছে। এখান থেকে তুমি কোন ভ্যালুটা নিবা? whichever value use the smaller value। 64 কেন এখন সব ব্যাক পাস থেকে মাইনাস করবা। 64 minus 11 হচ্ছে তোমার 53। 62 minus 20 হচ্ছে তোমার 42। তুমি কোন ভ্যালুটা ইউজ করবা? ছোট ভ্যালুটা ইউজ করব। তুমি পেয়ে গেছো 8 এর ব্যাক পাস। 8 এর ব্যাক পাস জানলে আমরা কি মাত্র সলভ করে ফেলতে পারবো? 3 এর ব্যাক পাস বের করে ফেলতে পারবো। 42 মাইনাস কোনটা? 8 এর ব্যাক পাসের ভ্যালু হচ্ছে 17। 42 মাইনাস 17 কত? 25। 62 মাইনাস 19 কত? ডেফিনেটলি 25 এর থেকে বড় হবে না, সো এটা 25 ই বলছে। সরি 25 এর থেকে ছোট হবে না, কারণ ব্যাক পাসে আমরা ছোট করতেছি, ছোট। 3 পেয়ে গেলাম। 3 থেকে কি ডাইরেক্ট 2 তে আমি যেতে পারবো না? কেন? কারণ 2 তে আসার জন্য আমি 4 এর থেকে আসতে পারি, 5 এর থেকে আসতে পারি। এই ভ্যালুগুলো আমার এখনো বের হয়নি। হাউএভার আমার এই ভ্যালুটা বের হয়ে যেতে পারতো। কেন? কারণ 5 এ ব্যাক করার উপায় শুধুমাত্র 7 থেকে। 48 minus 13 কত? 10 কমে গেল 35। ভালো কথা। এবার বাকি শুধুমাত্র আমার এইটা আর এইটা বাকি। এইখানে কেমনে আসতে পারবো আমি? 6 এ আমি আসতে পারবো 7 থেকে অর 8 থেকে, যে দুইটার ভ্যালু আমার বের হয়ে গেছে। আমি যদি 7 থেকে আসি তাহলে কত হবে? 48 minus 8, 40 বসবে। অর এখান থেকে বসবে 42 minus 14, যেটা ডেফিনেটলি অনেক বেশি ছোট। 42 minus 14 কত? 4 10 করলো 38। 28। ভালো কথা। এবার আমি 4 এ চলে আসতে পারবো 5 এর থেকে অথবা 6 এর থেকে। 6 এর থেকে 28 minus 12 কত? 16। আর এখান থেকে কত? 35 minus 9, ডেফিনেটলি 16 এর ছোট হবে না, 16। এইবার আমি 2 এর ডিসিশন নিতে পারবো। কত হতে পারে? 16 minus 6 which is 10, 25 minus 11 which is more than 10, 35 minus 7 which is more than 10। তার মানে এখানে বসবে 10। 10 থেকে 10 মাইনাস করলে আসবে 0। এইটা হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট চেক।
তুমি যেটা দিয়ে শুরু করবা পুরা ব্যাক পাস করে তোমার জিরোতে জিরো মিলাইতেই হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এন্ড তোমার ব্যাকওয়ার্ড পাস ফরওয়ার্ড পাস ডান। এইবার তুমি কি করবা, এইখান থেকে তুমি এখন বের করতে পারবা কোনটা তোমার ক্রিটিক্যাল পাথ। কোনটা তোমার ক্রিটিক্যাল পাথ হবে, যেই পাথ গুলায় ফরওয়ার্ড পাস উইল বি ইকুয়াল টু ব্যাকওয়ার্ড পাস। এই অ্যারোহেড আর এই অ্যারোহেড যেখানে যেখানে ইকুয়াল, সেটাই তোমার ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ দাগ দেয় কেমনে, যেই অ্যাক্টিভিটি একটা ক্রিটিক্যাল পাথ বা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, সেটাই দুটো এমনি করে দাগ দিয়ে দেয়। চলো আমরা এখন মিলাইতে মিলাইতে যাই কোনটা কোনটা আমার ক্রিটিক্যাল। 0 0 10 10 সেম, তার মানে এটা ক্রিটিক্যাল। এইখান থেকে যে কোনো একটা ক্রিটিক্যাল হতে পারবে। 25 21 এটা কি ক্রিটিক্যাল? না। 35 25 এটা কি ক্রিটিক্যাল? না। ক্রিটিক্যাল কোনটা? 16 16 এইটা ক্রিটিক্যাল পাথ। এইখান থেকে আমি এখন কোথায় যেতে পারি, এদিকেও যেতে পারি এদিকেও যেতে পারি। এটা কি ক্রিটিক্যাল? না। কেন? এটা 35 25 এটা 28 28 এটা তার মানে ক্রিটিক্যাল। এইখান থেকে আমি এখন কোথায় যেতে পারি, এটাতে যেতে পারি বা এটাতে যেতে পারি, যে কোনো একটা ক্রিটিক্যাল। কোনটা ক্রিটিক্যাল? 6 8 ক্রিটিক্যাল। কেন? কারণ এখানে 42 এখানে 42, এটা আমার ক্রিটিক্যাল পাথ। এখান থেকে আমি কোথায় যেতে পারি, উপরে যেতে পারি নিচে যেতে পারি, দেখবা যে কোনো একটাই হবে ক্রিটিক্যাল। এটা হলো ক্রিটিক্যাল। এইখানে গিয়ে দেখবা এইখান থেকে এই পার্টটা তো যাইতেই হবে, এখান থেকে তার কোথাও যাওয়ার উপায় নেই। এন্ড তোমরা আমাকে তাহলে বলো তো ক্রিটিক্যাল পাথ কত? 1 2 4 6 8 10 11, এটাই কি তোমার ক্রিটিক্যাল পাথ না? হ্যাঁ বুঝছি আমি। ডান। এটা হচ্ছে কি খুব মানে এই অঙ্কের সবচেয়ে বেসিক পার্টটা ডান। ক্রিটিক্যাল পাথ বের করা, ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস বের করা। এই ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস বের করা প্রত্যেকটা কোশ্চেনে লাগবে। এখানে মিনিমাম মাঝে মাঝে দুটো কোশ্চেনও দেয় এরকম ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস বের করা। এই ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস বের করাটা এফিশিয়েন্টলি বা কেমনে অ্যাকচুয়ালি করে সেটা জানা খুব ইম্পর্টেন্ট। এখন এই জিনিসটা বোর্ডে থাকবে, আমি আরেকটা বোর্ড নিয়ে আসি দাঁড়া। তোদের একটু পিছে পিছে নিলাম কারণ এখানে দুটো স্ক্রিন দেখা খুব ইম্পর্টেন্ট। ওকে, দুটো দেখতে পারতেছিস? আমি দেখতেছি, তোরা দেখতে পারতেছিস। ফকির, তোর জন্য কত কষ্ট করি, তোরা তো কিন্তু বুঝলি না। গরিব সবকটা। নিচেটা বুঝবে না। ওকে চলো আমরা এখন দেখি কেমনে অঙ্ক করতে হয়। কোয়েশ্চেনে কি চাইছে দেখো তো। বলছে the network of a building project is shown in the following figure along with the duration of each activity. Compute activity time and total float of each activity. Locate the critical path on the network. তুমি এখন পর্যন্ত জাস্ট একটা কাজ করছো, locate the critical path on the network. তোমার জাস্ট একটা কাজ হয়েছে। কি বলছে? compute activity time and total float of each activity. এটা এখন তুমি করো নাই। তোমার এখন করতে হবে অ্যাক্টিভিটি টাইম এন্ড টোটাল ফ্লোট বের করতে হবে। যেমনে যেমনে লিখতে বলতেছি তেমনে তেমনে লিখবে, অঙ্ক হয়ে যাবে। না লিখলে কষ্ট পাবা। সবার আগে লিখবে অ্যাক্টিভিটি, তারপর লিখবা ডিউরেশন, তারপর লিখবা ই এস টি, তারপরে আসবে ই এফ টি, এস এর পর যখন এফ আসবে এফটা আবার আসবে, এল এফ টি আসবে। এই অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। এল এফ টির পর আসবে এল এস টি, তারপর আসবে ফ্লোট, আবার আসবে ফ্লোট। কেন অর্ডারটা ইম্পর্টেন্ট আমি বলি। শান্তনু ভাই দেখবা এই অর্ডারটা উল্টাপাল্টা করছে। তোমরা আমার অর্ডার ফলো করবা। শান্তনু ভাই অনেক পারে, তোমরা এত পারো না। তোমরা আমার কথা শুনবা। কিছুই না, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে কি কি অ্যাক্টিভিটি আছে সেগুলো সবার আগে লিখতে হবে। তোমরা পুরো নেটওয়ার্কে কি কি অ্যাক্টিভিটি আছে সেগুলো লিখবা, মেকিং শিওর কোনো কিছু মিস যেন না হয়। 1 2 হচ্ছে তোমার ফার্স্ট অ্যাক্টিভিটি। 1 2 এর পর কি?
1 2 তারপর 2 এর থেকে কি কি অ্যাক্টিভিটি আছে লিখবা 2 3 2 4 2 5 2 3 2 4 2 5 তারপরে আসে 3 এর থেকে কি কি আছে 3 8 3 10 আমি আর আগাচ্ছি না কিন্তু প্রত্যেকটার জন্য বের করা লাগবে ইজ দ্যাট ওকে আমি কিন্তু আর করতেছি না তোমাদের সবকিছুর জন্য করতে হবে 3 10 তারপর কি আসবে 4 5 4 6 তারপর আসবে 5 7 তারপর আসবে 6 7 6 8 বুঝতেছো এই যে এরকম হবে টেবিলটা এই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য করছে এটা কি বোঝা যাবে বুঝা গেছে আমি সব করতেছি না কারণ আমার এত তেল নাই ওকে এবার আমরা দেখি এগুলা করতে হবে নাকি প্রথম টেবিলটা তুমি অলরেডি পারো ডিউরেশনের টেবিল জাস্ট যেগুলো লেখা আছে সেগুলাই 1 2 এর ডিউরেশন কত 10 2 3 ডিউরেশন কত 11 2 4 এর ডিউরেশন কত 6 ডিউরেশন মানে কি ব্র্যাকেটে যে জিনিসটা ছিল 2 5 এর ডিউরেশন 7 3 8 এর ডিউরেশন 17 3 10 এর ডিউরেশন 19 এবার এক একটা টেবিল কেমনে বের করতে হবে তোমাদেরকে বলতেছি ইএসটি মানে পিছে গিয়ে যেটা সামনের ভ্যালু রিড করবা সেটা হচ্ছে ইএসটি আবার বলি যে অ্যাক্টিভিটি বলবে যে অ্যাক্টিভিটির ইএসটি বের করতে হবে সেই অ্যাক্টিভিটির পিছে যাবা গিয়ে ওইটার ফরওয়ার্ড পাসের ভ্যালু রিড করবা মানে কি অ্যাক্টিভিটি 1 2 যদি চায় 1 2 1 2 এর পিছে যাবা মানে 1 এ আসছো গিয়ে ফরওয়ার্ড পাসের ভ্যালু রিড করবা 1 2 এর ইএসটি কেন 0 এটা বুঝছো নেক্সট एग्जांपल দেখলে বুঝবা 2 3 এর ইএসটি বের করতে হবে 2 3 তে আসো ইএসটি এর জন্য পিছে যাবা পিছে গিয়ে সামনের ভ্যালু রিড করবা 2 3 এর পিছে গিয়ে 2 তে আসছো 2 এর সামনের ভ্যালু হচ্ছে 10 এটা হচ্ছে 10 2 4 এর জন্য কি হবে পিছে যাবা পিছে গিয়ে সামনের ভ্যালু রিড করবা 10 2 5 কি পিছে যাবা পিছে এসে সামনের ভ্যালু রিড করবা 10 3 8 3 তে আসো 8 এ আসো পিছে যাবা 3 তে আসছো সামনের ভ্যালু রিড করবা 21 3 10 8 এর পিছে আসবা 3 তে আসছো সামনের ভ্যালু রিড করবা 21 ইএসটি বের করতে কার কোনো প্রবলেম না না বুঝছি তারপর বের করবা ইএফটি কেমনে বের করবা ইএফটি ইজ নাথিং বাট ডিউরেশন প্লাস ইএসটি এই কলাম আর এই কলাম জাস্ট অ্যাড করে দিবা 10 21 16 17 20 38 40 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা সমস্যা নেই ইএফটি বের করবা এগুলো অ্যাড করে তাহলে আমি তো মিলাই টিলাই দেখি আমি তো ভুলভাল পুরোটা সব পড়াইলে তো ঝামেলা সমস্যা নেই পারি মোটামুটি পারি ভুল পড়ার জন্য পুরোটা তারপর বের করতে হবে এলএফটি ইএসটি কেমনে বের করছিলা পিছে গিয়ে সামনের ভ্যালু রিড করছিলা এলএফটি উল্টা তার মানে সামনে গিয়ে পিছের ভ্যালু রিড করবা 1 2 এর এলএফটি তাহলে কি হবে 1 2 সামনে গিয়ে পিছের ভ্যালু রিড করবা এখানে আসে 10 2 3 সামনে গিয়ে পিছের ভ্যালু রিড করবা 25 2 4 সামনে গিয়ে পিছের ভ্যালু 16 2 5 সামনে গিয়ে পিছের ভ্যালু 35 3 8 সামনে গিয়ে পিছের ভ্যালু 42 3 10 সামনে গিয়ে পিছের ভ্যালু 62 এলএফটি নিয়ে কারো কোনো প্রবলেম না না এলএফটি যদি বুঝো এলএসটি বের করা খুবই সহজ কেমনে আগেরবার ডিউরেশনের সাথে প্রথম কলাম অ্যাড করছিলাম এলএফটি যেহেতু ব্যাকে গেছে ব্যাক ইউজ করতে কি করবা মাইনাস করবা এলএসটি হচ্ছে গিয়ে ডিউরেশন মাইনাস এলএফটি তাই বলে আমি বলছি অর্ডারটা ইম্পর্টেন্ট না হলে গোলায় যাবে জাস্ট মাইনাস করবা দুটো টেবিল মাইনাস করবা 10 মাইনাস এটা 0
25 minus 11 সব ভ্যালু বসাবা, সব পজিটিভ। জেড এ আসো, ম্যাগনিটিউডের মাইরে বা এটা আসে কত 14। Fourteen, 10, 18, 15, 43. 14 ওকে। 2 4 কি করবা? ডিউরেশন মাইনাস এলএফটি 10, ডিউরেশন মাইনাস এলএফটি 7 minus 35 কত? 7 গেল 28, 42 minus 17 কত? আমি হাতে করতে পারবো না, বল না কত? 25 থ্যাংক ইউ। 62 minus 19 পারি না আমি এগুলা। 43 43 এইগুলা করে ফেলতে পারলে আর একটা স্টেপ বাকি। ফ্লোট একভাবে বের করবা, ফ্লোট আরেকভাবে বের করবা, ইট ইজ নাথিং বাট আ চেক। কেমনে করবা? ফ্লোটের জন্য সবার আগে s মাইনাস s করবা, এখানে f মাইনাস f করবা। মানে কি? যেই কলমে দেখছো s লেখা, est lst এই দুটো মাইনাস করবা। সেটা যে কোনো একটা ফ্লোটের টেবিলে বসাবা, অন্যটায় কি বসাবা? f মাইনাস f করবা। s মাইনাস s করি, এটা est এটা lst, তার মানে এই দুটো টেবিলের এই দুটো কলমের মাইনাস। 0 মাইনাস 0 হচ্ছে 0, 10 minus 14 হচ্ছে 4, 10 minus 10 হচ্ছে 0, 10 minus 28 হচ্ছে 18, 25 minus 21 হচ্ছে 4, 21 minus 43 কত? 22। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোটের ভ্যালু। সেকেন্ড ফ্লোটের ভ্যালু কেমনে বের করবা? f minus f করে। 10 minus 10 0, 21 minus 25 4, 60 minus 16 0, 17 minus 35 18, এটা মাইনাস এটা 4, এটা মাইনাস এটা 22। আমি এত কুইকলি কেমনে করছি বলো তো? কারণ আমি জানি আমি দুই ভাবে ফ্লোট বের করলে দুইটা ফ্লোটের ভ্যালু সেম হতেই হবে। এটা আরেকটা চেক। s মাইনাস s করে যে ফ্লোট পাবা, s মাইনাস s করে যে ফ্লোট পাবা, সেই ফ্লোট আর এই ফ্লোট সেম জিনিস। আলিম ফ্লোটটা আবার একটু বলতো। কোনটা কোনটা? ফ্লোট দুটা বল, ফ্লোট দুটা বুঝি নাই, মানে কেমনে বের করছস? s মাইনাস s, s এর কলাম মাইনাস s এর কলাম, 0 minus 0, 10 minus 14, এটা হচ্ছে s minus s এর কলাম। s দেখবা, গুণের সাথে করেসপন্ডিং s মাইনাস করবা। 10 minus 10, 10 minus 28, 21 minus 25 করে এইগুলা পাইছো। অন্যভাবে ফ্লোট কেমনে বের করবা? s minus f, eft minus lft, যেখানে f আছে সেগুলো মাইনাস করবা। 10 minus 10, 20 minus 25, 60 minus 16, 30 minus 35। এন্ড চেকটা কি? দুইটা ফ্লোটের ভ্যালু যেমনি আসো সেম আসবে। আরেকটা চেক কি হবে? যেখানে দেখবা দুইটা ফ্লোট 0, সেটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। এটাও তার মানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। দেখো তো মিলতেছে নাকি তোমার? তুমি বলতেছো 2 4 একটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, 1 2 একটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, 1 2 একটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি ছিল, 2 4 একটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি ছিল। তার মানে কি তোমার অঙ্ক ঠিক হইতেছে? হইতেছে দাদু ভাই, আমি করতেছি ঠিক হবে না তো কি হবে রে পাগলা? ইয়েস। এইটা এখন আমি করছি কয়েকটার জন্য, করতে হবে সব কয়টার জন্য। দ্যাটস ইট, এটাই অঙ্ক শেষ। অঙ্ক আর এরকম। ঠিক আছে বস? ঠিক হ্যাঁ, এবার আমরা আরেকটা এই টেবিলটা কি বের করতে হবে? এটাই কি চাইছে যে এই টেবিলটাই ফাইনাল অ্যানসার, প্লাস এই টেবিলের ইয়েগুলা বের করতে হবে। এই ফকিরা কোনগুলা হচ্ছে কি ক্রিটিক্যাল সেটা মার্ক করতে হবে, সেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা বের করা লাগবে। এই দুটো জিনিস আমরা ক্রিটিক্যালটা একবার বের করলাম না? হ্যাঁ, আমরা একবার তো ক্রিটিক্যাল পাথ বের করছি। ক্রিটিক্যাল পাথ বের করছি, এটা জাস্ট একটা চেক যে ফ্লোট যেখানে 0 আসবে সেগুলো ক্রিটিক্যাল। ডাজন্ট ম্যাটার, চাইছেই তোমার হচ্ছে ফ্লোট বের করতে। এইটাই চাইছে কোয়েশ্চেনে, ফ্লোট বের করার জন্য এই টেবিলগুলো কমপ্লিট করতে। আবার লিখছে কম্পিউট অ্যাক্টিভিটি টাইম। অ্যাক্টিভিটি টাইমটা কি? কমপ্লিট কি বলছে? অ্যাক্টিভিটি টাইম। এইটা, এই যে পুরো অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে 81 মিনিট, 81 লাগবে, ডে অর হোয়াটএভার। মানে কি ফরওয়ার্ড পাসগুলা? না, ফাইনাল পুরো জিনিসটা 11 পর্যন্ত যেতে তোর কথা 81 টাইম লাগছে। বুঝছি